আসার পরেও দুর্ঘটনা, ফ্রিজ গেয়া। একটু ল্যান্ডস্কেপ যেতে হবে, মার চশমা বানাবে, তো এখন বন্ধ না হয়ে গেলে হয়। 10টার সময় তো বন্ধর টাইম, আর এখন পরে 10টা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 10টা, আর এদিকে চলছে ব্রেকফাস্ট প্রিপারেশন, এখনো হয়নি রান্না। তো আমি এদিকে ওই মা এসেছে, তো আবার রুটির তোড়জোড়। তো আমি ওই একটু একটু ছোটো ছোটো করে ওগুলো কেটে বাস একটু গাজর দিয়েছি, আর একদমই অল্প গাজর দিয়েছি, আর মেনলি কী দিলাম, বটবটি, তারপরে মিষ্টি কুমড় আর পেঁপে দিয়েছি, বাস আলু দিইনি আর। তো এখানে বসিয়ে দিয়েছি, এটা তো হয়ে যাবে। আর এদিকে মা বানাচ্ছে রুটি। তো এখন মা জল খেতে গেছে। এই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম ধনিয়া গমরি আর মেথি, বাবার খাওয়া শেষ, মা খাচ্ছে, আর আমিও খেয়ে নেব। আর এদিকে এসেছে বিগ বাস্কেটের জিনিস, এগুলো সরাতে হবে সকাল সকাল। যদিও এখন থেকে কি করেছি, কিন্তু আজকে মানে একটু মানে হয়তো ওষুধের জন্য নাকি আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকেও শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছি, মানে ফোন হয়তো আমি ওই ম্যাক্সিমাম 10 মিনিটের মতো দেখেছি, ঘুমিয়ে পড়েছি। তো উঠেছি, শুভম কী হয়, শুভম সকালে উঠেই ফোন দেখে, অত একটা অভ্যাস সকাল সকালে উঠার। যতই রাত্রে ঘুমাবো সকালে উঠে পড়বে, সকালে উঠে উঠবে না, মানে শুয়ে থাকবে, ফোন দেখবে। তো এই কানের সামনে ফোন চালিয়ে রাখবে। তো আমি উঠে গেছি, কার সাথে অফিসে নাকি না কার সাথে কথা বলছিল। আমি বললাম, হাই রে একটু কথা বলছো যখন বাইরে গিয়ে কথা বলো না, আমাকে তো একটু ঘুমাতে দাও। তো আমার কি ঘুম খুব পাতলা, আমার কানের সামনে যদি একটু আওয়াজ হয় আমি উঠে পড়ি। তো ওই কটা 6:30 থেকে আমি ওয়াশরুমে গেলাম, উঠে একবার 6:30টার সময়, তখন থেকেই জাগে না। ওই ঘুমাচ্ছি, উঠছি, আর তারপর দেখি ও ব্লাড টেস্ট করতে আসলো, কারণ মারও ওই ডায়াবেটিসের যেটা আর কি, ফাস্টিং অ্যান্ড পিপি আসবে 12টার সময়। তো বাবাও করলো, করিয়েছে, আমি করিয়েছি থাইরয়েডের, আর মা করিয়েছে আছে কোলেস্ট্রল আর থাইরয়েডটাও করিয়েছে। তো মার 3টে টেস্ট, বাবার একটা, শুধু ডায়াবেটিস আর আমার থাইরয়েড। তো সব করে গেল কটা, 7টা 7:30টার সময় এসেছিলো। তারপরে দেখি কালকে ফ্রিজটা বন্ধ করে রাখা হয়েছে, মানে এতটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল, তো ফ্রিজ বন্ধ করে রাখা হয়েছে, পুরো জল ঘরে হয়ে গেছে, কারণ ফ্রিজ বন্ধ আমার তো দাইস হয়ে যায়। ওই জলগুলো মুছলাম। তারপর আমি ভাবলাম কালকে যে বাসন ধোয়া হয়নি, জল চলে গেছিলো রাত্রে, তো ওগুলো বাসন ধুয়ে তো আমি আবার গিয়ে শুয়েছিলাম, কী করবো। তো তারপর আবার বিগ বাস্কেটে, তারপরে আবার কী বলে এটাকে, গার্বেজ ট্রাক আসলো। তো গার্বেজ ট্রাকে দিলাম সবজি বলছি, জিনিসপত্র সব কিছু দিয়ে ঠিয়ে দুবারে দিয়েছি। আবার কার্টুনটাও আজকে দিয়ে দিই, কার্টুনটা যা ছিল ওটাও দিয়ে দিয়েছি, ভাবছিলাম যে এমনি দিনই শুধু রাখা ছিল, তো ওইটাও দিয়ে দিয়েছি। আর তারপরে এসে আবার শুয়েছি, আবার দেখি বিগ বাস্কেট এসেছে। তারপরে আবার এই করতে করতে মানে উঠছি শুচ্ছি করতে করতে, মানে ওই যে মানে কারণ কী হয়েছে, আমার একবারে যদি ঘুম না হয় না, আমার একটু ল্যাথার্জি ফিল হয়, ওই যা উঠছি একবার শুচ্ছি এরকম, মানে একবারে যদি আমি ঘুমিয়ে উঠি তার মনে যে না ফ্রেশ ফিল হয়। তো ওই যে 6:30টার থেকে আমি একবার উঠছি শুচ্ছি করতে করতে আমার মানে ঘুমটা পুরো হয়নি। কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়েছি, ঘুম তো হয়েছে, কিন্তু একটা মাইন্ডে থাকে না। তো এখন এটা জল দিয়ে দেবো এটাতে, আর তো কোনো সবজি নেই, শুধু হলদি আর নুন। আবার হ্যাঁ, এই যে আবার জল চলে গেছে। ভাগ্য ভালো, তখন এঁঠো বাসনগুলো যেগুলো ছিল ওগুলো সব ধুয়ে নিয়েছিলাম, নাহলে যেত। এখানে জলটা বড় কাজের হয়, না একটু গুড় দিয়ে দেবো লাস্টের মধ্যে। আর এদিকে শুভম যাবে না আজকে অফিসে, তেমন কোনো কাজ নেই ওর। দিয়ে করতে করতে এদিকে জল এসেছে, শুভম নিচে আঙ্কেলকে বলেছিল, কারণ সকালটায় তো জল লাগে না। তো এদিকে আমি তাড়াহুড়ো করে সবার আগে এসে কাপড়টা দিয়েছি। আজকে অনেক কাপড় জমা হয়েছিল, কালকে সবাই হসপিটাল থেকে এসেও কাপড়গুলো, পরশু দিনের কালকে সব কাপড়, হসপিটালের এমনি কাপড় দেখো পুরো লোডেড। তো জলের ফ্লোটা এখন ভালোই আছে, তো সবার আগে কাপড়টা দিয়েছি। আর এক বেসিন বাসন জমা হয়েছিল, কারণ ওই ব্রেকফাস্ট, সকালের খাওয়া, তারপরে আবার ব্রেকফাস্ট, এই যে সব ধোয়া শেষ, একদিকে শান্তি। জলের কাজগুলো আগে করে নিয়েছি। তারপর মা এদিকে যে ডাল বেটে নিয়েছে, আর মুগ ডাল বসিয়েছে ডাল করার জন্য, এটা দিয়ে বড়া করবে,
বড়া করে এই যে ঝিঙা আলু দিয়ে তরকারি হবে, আর বাঁধাকপি ভাজি আর মুগ ডাল। তো মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চাল ঠাল ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছি। মার এটা হয়ে গেছে, হ্যাঁ শোনো ওইটা দিই, তো ভাতও হয়ে যাবে, কারণ এগুলো তো জল বেশি লাগে, চাল ঠাল ধোয়া ঠোয়া, তো আগে জলের কাজটা করে নিচ্ছি তাড়াতাড়ি, এটা হয়ে যাক আরামসে। কারণ কারেন্টেরও কোনো ঠিক নেই, কারণ কারেন্ট এতটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। তো কী বলে, ব্যাসকমকে ফোন করা হয়েছে, শুভমও করেছে, নিচে আঙ্কেলও করেছে, আজকে আবার শুভম করেছে। তো যখন তখন এসে আবার ঠিক করবে, হয়তো কারেন্ট চলে যাবে, তো ভাতটা আগে হয়ে যাক অ্যাটলিস্ট নিশ্চিন্ত। আর আমি একটু আবার এখন একটু বেরোবো, এই আমি আর শুভম যাবো, একটা কড়াই এনেছে আনা হয়েছিল, ওটা না বেশি বড়, তো মা বলছে এত বড় কড়াই দিয়ে কী হবে, একটু ছোটো নেয় তাহলে, কারণ অত বড় কড়াই এখানে কোনো ব্যাপার ট্যাপারও করবি না তুই, তো এত বড় কড়াই দিয়ে কী হবে, এতটুকু মাপে নিয়ে আয় যাতে মানে অ্যাটলিস্ট 6-7 জনের হয়ে যায়। তো এখন যাবো, গিয়ে আনবো। আর এটা এখন না বাটতে গিয়ে, এটা আমি কিছুদিন ধরে সমস্যাটা দেখছিলাম আর কি, এটা কিছু একটা সমস্যা হচ্ছিল, আমি ভাবছিলামই যে আজকে এটা যাবে, কারণ ডাল ঠালে একটু বেশি প্রেশার লাগে, তো আমি ভাবছিলাম যাবে, তো এটা গেছে। তো এটা একটু ঠিক করতে দেবো, এই যে এদিকে একটু বেরিয়ে গেছে এটা, তো এটা ঠিক করতে দেবো। তো আমি এখন আমি আর শুভম যাবো। ওই চলো, মিক্সিটা একটু দিতে লাগবো, এটা একটু গেছে গা, মানে কিটা বাটিটা, চলো কি হয়ে গেছে, একটু নষ্ট হয়েছে, এটা ঠিক করে দিতে লাগবো। আর আমার গাছের আপডেট না পরে এসে দেবো, এখন তাড়াতাড়ি যাই আগে। বাবা আর শুভম ভাত খাচ্ছে, আর এদিকে আমি শশা, কলা, কি বলে এটাকে, নেশপাতি আর আম কাটবো। কিছুক্ষণ আগে মার শরীর সেই খারাপ হয়েছিল না মা, তো কিছুক্ষণ আগে মার শরীর সেই খারাপ হয়েছে, খারাপ বলতে ওই দাদা এসেছিল, দাদা স্কুটিতে রেখে গেছিলো, তো দাদাকে নিচে ছাড়তে ওই নিচে গেছে, তো গিয়ে এসে নাকি মার শরীর একদম পুরো পা ঝিনঝিন করছে, কি করছে হয়তো বিপি ডাউন, মানে কি করেছে, লো হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এসে আমি বলছে আমার শরীরটা কেন খারাপ লাগছে, তো তাড়াহুড়ো করে চিনি দেওয়া হলো, চিনি লবণের জল দেওয়া হলো, তারপর সামনের থেকে ওআরএস খেলো। এখন শুভ বলছে কী খাও, ফ্রুটস খাও, তো ওই ফল এনেছে মা, শুভ বলছে মাকে আগে কেটে দাও, ভাত খাওয়ার পরে খাবে, তো ওরা তো খাচ্ছে, এখন আমি শশাটা কেটে দেবো। আর গেছিলাম বাজারে, তখন দেখালাম যে বাজারে গেছিলাম, এসে দেখি সারা ঘরের জলে জলাকার, ওই যে ওয়াশিং মেশিন দিয়ে গেছিলাম, পুরো ঘর, এই যে এই জায়গাটা যে এখানে দিয়েছে, পুরো এদিকে পর্যন্ত চলে গেছিলো জল, আর বাবা দেখি জল উঠাচ্ছে, এক বালতি, ছোট বালতি দিয়ে পুরো 1 বালতি জল উঠিয়েছে। আমি তো একই, মা বলছে জল পড়ে কেন, আমরা একটু তো পড়ে, কিন্তু এমন পড়ে তো জানতাম না, পুরো ঘর ভেসে গেছে। তো কিছু একটা লকটা মানে পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে কিছু, তো তাড়াহুড়ো করে ওগুলো আবার আমি তো লাঠি দিয়ে করে, যে বাবাকে তুমি ছাড়ো, এটা তোমার কষ্ট হবে, হাত দিয়ে করছো, আমি লাঠি দিয়ে মপটা দিয়ে করে দেবো। তো ওগুলো করে ঠুরে, তো জল তো আর জলের কথা তো বলে লাভ নেই, যাচ্ছে আসছে, কি যে করছে আজকে জল। তো মাই রান্নাটা করেছে পুরোপুরি, আমি তো গেছিলাম ওই দোকানে বললাম, তো মোটামুটি একটু করে গেছিলাম, এসে আবার কি একটু মা বাসন ধুচ্ছিল, আমি আবার বললাম না তুমি ছাড়ো, আমি একটু বাসনটা ধুয়ে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে তারপর কি করলাম, তারপর ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি। এতক্ষণে গিয়ে আমার ঘর মোছা শেষ হলো, কারণ দাদা আসলো, কিছুক্ষণ আমরা ঝাড়ু দিয়ে রেখে দিলাম, তো দাদা যাওয়ার পরে বাইরেটা মুছলাম, দাদা থাকতে তো বাইরেটা মুছলাম, কারণ ঘরে আছে সবাইকে মুছতে পারবো, তো এখন দাদা গেল যখন, তারপরে আমি ঘর মুছলাম। তো এই করতে এখন তো মা ফোন করেছিল, শিলচরের মা বলছে কী করো, আমি বলে ঘর মুছলে এখন, আমি বললাম হ্যাঁ কী করবো, আর এক তো জল নেই, জল না থাকলে আমি বাথরুমে কি হচ্ছে, একবার কিচেনে থাকছে জল, তো বাথরুমে থাকছে না, বাথরুমে থাকছে তো কিচেনে থাকছে, এই করছে আজকে সারাদিন। মা বলে এই কি অবস্থা, আমি বললাম কি বলবো আর, মানে বলার আর শেষ নেই। হ্যাঁ হ্যাঁ কি খায়, হয় তো কলকাতা, এই দেখো এই লাইট দিয়ে ভাত খাচ্ছে বাবার, না আমি কেটে নিই, দেখো অন্ধকার, ঠাকুর ঘর পুরো অন্ধকার, আর আমরাও স্নান করতে পারিনি, মা জল নেই, বাবা স্নান করেছে, যতটুকু জল ছিল বাবা স্নান করে নিয়েছে, শুভম তো আর তো রাত্রে করে ওর চিনতে নেই কিন্তু, আর মা আমি স্নান করিনি, ভাবলাম খেয়ে নেবো, কতক্ষণ আর বসে থাকবো, ও তো থাক। ফল কেটে রেখে দিয়েছি, বাবাদের খাওয়া শেষ, তো বাবা এখন খাবে, আমি আর মা খেয়ে নেব, তারপর মাকে ফল খাওয়ানো হবে। আর এই যেদিকে ডিম এনে আর রাখা হয়েছে, তো শুভমের
পুরো কড়া ইনস্ট্রাকশন মাকে ডেইলি ডিম সিদ্ধ করে দিতে, না খাইলে দিব খালি। খাওয়া দাওয়ার নামে নেই, শুধু কাজ করতে থাকবে খাওয়া দাওয়ার নামে নেই, এই জন্যই অবস্থা। এখানে এসে আরও শুকিয়ে গেছে মা, এখানে এসে একটু মোটা সোটা হওয়ার কথা, এখানে এসে আরও শুকিয়ে গেছে, ওটা বলছি এখানে এসে তুমি আরও শুকিয়ে গেছো কিন্তু। তো আসলে এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা না, প্রেশার লোতে আরও প্রেশার লো হয়, আমার যেমন হয় 2 দিন পর পর, তো এটাই প্রবলেম হয়। তো বাবার এখানে ঠিক আছে, বাবার প্রেশার হাই, তো এখানে পুরো ব্যালেন্স থাকে বাবার, শুভমের ওইখানে। তাই মা আর আমি খাবো, আজকে তো টিভি নেই, কারেন্ট নেই। তো খাওয়া দাওয়ার পর আমি স্নান করে নিলাম এখন, কারণ জল ছিল না, কি আর করা যাবে। এখন কটা বাজে? 5:30, না সরি 4:30। আর মাও গেছে স্নানে এখন। আর ততক্ষণে এই যে রাখি এসেছে, তো এই বেচারি খিদে পেয়ে গেছে, ও 1.5 ঘন্টা ওয়েট করছিল ক্যাবে কালা মন্দিরে এসে 1.5 ঘন্টা বেচারি ওয়েট করছিল। তারপরে শুভম গিয়ে দেখলো আর পাচ্ছে না, কারণ অতিরিক্ত ট্রাফিক আজকে, জানি না কেন। দাদাও যে আসছিল বললো এত ট্রাফিক আসাই যাচ্ছে না। শুভমে বেরিয়েছিল 2 ঘন্টা লাগছে, সামনেই গেছিলো 2 ঘন্টা, আর এখন পরে তারপরে শুভম গিয়ে নিয়ে আসলো, কারণ কোনো রেপিডো, কোনো ক্যাব, ওলা কিচ্ছু অ্যাকসেপ্ট করছে না। তো বেচারি এসেই বলছে আমাকে ভাত দিয়ে আগে, আমার খিদা পেয়েছে। তা বললাম বসে পর, খেয়ে নে, তারপরে মুখ হাত ধুয়ে নিস, তারপরে চেঞ্জ করে নে, বলে খেয়ে নে আগে ভালো করে। তো একটু খেয়ে একটু শুবো, তারপর হয়তো একটু বিকেলে একটু কাজ আছে, একটু বেরোতে হবে। তো এখন পুরো দিন অলমোস্ট কত ঘন্টা হবে, 8-9 ঘন্টা পরে হয়তো লাইটটা এসছে। আর লাইট আসার পরেও দুর্ঘটনা, ফ্রিজ গেয়া। তো বলছে যে ফ্রিজের জন্য পুরো বিল্ডিংয়ের লাইট চলে গেছে, জানি না কেমন হয়। আর অবভিয়াসলি না, ফ্ল্যাকচুয়েশনের জন্য কি ফ্রিজটা কিছু প্রবলেম হয়েছে, তারপর ফ্রিজের জন্য এখন আবার প্রবলেম হয়েছে, এটাই হচ্ছে। তো এই এখন লাইট আসলে এতক্ষণে বলেছে ফ্রিজ দিতে, এখন ফ্রিজ বন্ধ করে রেখেছি। তো এদের কানেকশন জন্য আমাদের ফ্রিজটা গেছে অবভিয়াসলি। হ্যাঁ, এখন চাটা হচ্ছে, ভাবলাম এই না, এই দুঃখে আমরা বসে থাকার লাভ নেই। মা বললো কিছু খাবে, আমি বললাম হ্যাঁ চলো। মা বললো মুড়ি ভাজে খাবে না, হ্যাঁ। তো ওই মা মুড়ি ভাজলো, আসলে যেহেতু নিরামিষ, পেঁয়াজ তো দেওয়া হয়নি, তো মুড়ি ভেজে রেখেছে সামনে। আর এখন আমি চা নিয়ে যাচ্ছি, আগে মার আর বাবার চাটা দেই চিনি ছাড়া, তারপর আমাদের 3 জনের। আর মুড়ি ভাজাটা কই? সামনে। এইদিকে মেশো আর মাসি ভিডিও কলে প্রিয়ার ব্লগে আসছো তোমরা। প্রিয়ার ব্লগে মাসি আর মেশো এসছে। কড়াইটা চেঞ্জ করতে গেলাম, তো এগুলো এনেছিলাম। তো দোকানটা বেশ বড় ছিল, তো আমি তো দেখানো হয়নি ঠাকুরের জিনিস। একটা ঘটি এনেছি, তো কারণ ওই রকম ঘটি ছিল, ওই একটু কি বলে কাঁসার না পিতলের, তো এরকম এটা পিতলের, কি বলে ওটাকে, যাই হোক, মানে এইটা আমার দরকার ছিল। এটা যে লাল লাল একটা, ওটা ঠিক ভালো না, ওটা কালো হয়ে যায়। আর এইটা হলো বাইরে তুলসী গাছের জন্য, ছোট একটা লাগে, এমনি ধূপকাঠি দেওয়া হয়। আরেকটা আনলাম, তো কোথায় গেল ওটা? আরে ছোটকে ও আচ্ছা এটি। আমি ভেবেছি ওই এরকম যে দেখছো এখানে যে ধূপদানিটা, ওটা একটা বড় ছিল, তো প্রথমে ভেবেছিলাম ওটা আনবো, তারপরে ভাবলাম এইটাই, কারণ এখানে সুন্দর পড়ে যাবে। এখন দেখো এভাবে একটা বোর্ড রাখা আছে, দেখতেও কেমন লাগে, আর চারিদিকে ছেঁড়া বেড়া হয়, নোংরা হয়, তার জন্য এটা এনেছি যাতে এটার মধ্যে একদম পড়ে সুন্দরভাবে। আর একটা থাল এনেছি, এই থালটা আমি অর্ডার করে এনেছিলাম, আসলে শিলচরে থাকার সময় অর্ডার করেছিলাম, যখন এখানে আর কি আসার আগে যে পুজো টুজো করতে হবে। তো থালটা না আমি বুঝতে পারিনি সাইজটা, মানে ফোনে তো বোঝা যায় না, জানোই অনলাইনের ব্যাপার, খুবই ছোট এসেছে। তো এই থালটা নিয়েছি, এটা তো পারফেক্ট হবে, এটা বসবে, আর এই যে প্রদীপটা বসবে, বাস এটা ঠিক আছে। আর এইটা একটা আনা হয়েছে, এটা বাথরুমের ওই কী বলে হ্যান্ড ওয়াশের জন্য, তো এটাতে ঢালা হবে, দেখতে খুব সুন্দর জিনিসটা। প্রথমে ভেবেছি হোয়াইট আনবো, কারণ এখানে তো এত জলের একটা আলাদাই কি হয়, কিন্তু ওটা ভালো লাগলো না হোয়াইটটা, তো এইটাই বেশি। কারণ হোয়াইটটা কী ছিল বলো তো, ওই যে তোমার যেমন শ্যাম্পু ঢেলে রাখলে যেটা শ্যাম্পুর যেটা বটল থাকে আর আলাদাভাবে, তো ওটা, তো এইটাই ভাবলে এটাই নিই। আর এদিকে আমাদের চাটা খাওয়া শেষ, বাসন হয়েছে পুরো ধোয়া। যদি আপডেট দিই, ফ্রিজ ঠিক করতে এসেছিলো, তো
তো বলল যে এখন এটা এইভাবে আমি ঠিক যদি করি, যদি কোম্পানির থেকে আসে তখন আর ঠিক করবে না। তো এটা কালকে মেবি কালকে আসবে না, পরশু আসবে, কারণ কালকে রোববার, তো কোম্পানির থেকে আসবে, এসে ঠিক করবে। আর এই ফ্যানটা ঠিক করা হয়েছে এইটাই 5-এই থাকতো, এটা আর মানে ঘোরানো যেত না, মানে কমানো যেত না, বাড়ানো যেত না। আর 5-এর থেকে আর কি বাড়াবো, আর কি কমানো যেত না, এই 5-এ দিয়ে আমার ঘুমাতে হতো। এইটা ঠিক করেছে এখন। আরও এখন রেডি হচ্ছে, আমরা একটু বেরোচ্ছি। জামা রেডি হোগা, আমিও রেডি হই, উনি রেডি। তো শুভম আর বাবা চলে গেছে আগে, কারণ টুটু করেছিল, কারণ অনেকগুলো তো মানুষ হবে না একটা ক্যাবে। তো বাবা আর শুভম চলে গেছে একটা অটোতে, আমাদের জন্য করেছে, কিন্তু এখনও আমাদেরটা আসেনি। তবে রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি। তো এই যে রাখি, মা কই, মা ঘুরোঘুরি করছে এখানে একটা অটো রাখা ছিল, মা ভেবেছে এইটা আমাদের অটো, তো এটাতে দৌড়ে দৌড়ে উঠতে গেছিলো। তারপরে দেখি এই যে এই দাদার, এই যে আমাদের পাশের ঘর যে, ওনারই অটো। এখনও অটো আসেনি আমাদের, 9টা অলরেডি বাজতেই। শান্তিনিকেতন মলে এসে গেছি, তো অনেকটা লেট হয়ে গেছে ট্রাফিকের জন্য। তো বাস জাস্ট পৌঁছলাম, শুভম আর বাবাও জাস্টই পৌঁছলো। তো এখন জাস্ট একটু ল্যান্ডস্কেপ যেতে হবে, মার চশমা তো বন্ধ না হয়ে গেলে হয়, 10টার সময় তো বন্ধ টাইম, আর এখন 10:30 বাজে। আমাদের শপিং ডান জুডিওতে, এখন বাজে 11:15। তো এইদিকে সব বন্ধ, দেখো চারিদিকে সব বন্ধ, সব ক্লোজ। তো এখন সব বন্ধ, তো এখন আমরা বেরোচ্ছি। তো শুভমের নাকি প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটা কিছু একটা খেতে হবে বেরিয়ে। আমার মাথা ব্যথা করছে খিদে, বেচারা কিছু নিতেও পারলো না, তার জন্য শুধু একটা প্যান্ট নিয়েছে। কাপড় চেঞ্জ করিনি এখনো, তার আগে ভাত বসিয়েছি। ওই যে বললাম শুভমের খিদা পেয়েছে, এদিকে ভাত বসানো হয়ে গেছে। আর এদিকে শুভম বললো একটু আলু আর গাজর সিদ্ধ খাবে। আর এখানে তো সব আছেই, বাঁধাকপি, ডাল, তরকারি সব কিছু রয়ে গেছে, কিন্তু আর হয়তো একটু সেদ্ধ খেতে ইচ্ছে করছে, সেদ্ধ টেদ্ধ খেতে ভালোই বাসে। তো এদিকে সেদ্ধ আলু আর গাজর সেদ্ধ প্রেশারে হচ্ছে, আর এদিকে ভাত তো হচ্ছেই। তো একসাথে দুটো হয়ে যাবে, ততক্ষণ আমি কাপড় চেঞ্জ করে নিই, মাও চেঞ্জ করে নিই, বাকি তো সবাই। তুই কিসের জন্য তুই করছোস? হ্যাঁ, তো সবাই কাপড় চেঞ্জ করার শেষ, আমি বাস এখন করি। আজকে বাপরে বাপ এত তাড়াহুড়ো করে এসেছি, মানে জিনিসও নেওয়া তাড়াহুড়ো করে কোনো রকম। তো কিছু যদি একটু খাবো থাকে না, বাইরে গেলে একটু তো একটু কিছু মন করে। আজকে যদিও শনিবার, অ্যাটলিস্ট হালকা ফুলকো কিছু একটা খেতাম আর কি, ওটাও খেতে পারিনি। শুভম তো বেচারা এত খিদে পেয়েছে, আর মাথা ব্যথা করছিল। তো আর এত লাস্ট মোমেন্টে গেছি, তো ওখান থেকে বেরিয়ে যে কোনোখানে খেতে ঢুকবো সে তো অপশনই ছিল না। আর আমার তো এমনিও খাওয়া বারণ, অনেক কিছুই খেতে পারবো না, কেউ মানে বাড়ির কেউ খেতেই দেবে না আমাকে। আমি যদিও একটু খেতে চাই, তাও আর কি এখন ভাতই খাবো। তো এখন জাস্ট শুতে এলাম, এখন কটা বাজে জানো? 1:45 হবে। বাপরে বাপ, পুরো এক্সস্টেড হয়ে গেছি। ওই আসার পরে তো দেখালে আমি ওই রান্না টান্না বসান, তারপর কাপড়টা চেঞ্জ করে, তারপর ওই বাসন ছিল কতগুলো উঠানো, 1000টা কাজ। তারপর আলু ঠালু এখন মেখে বাবার আর শুভমকে ভাত দিয়ে, তারপরে আমি আর রাখি আর মা খেলাম, কিন্তু জল চলে গেছে। তো বাসন তো ধুতে পারিনি, কিন্তু ওই বাকেটে যেটা থাকে ওটার থেকে নিয়ে কিচেনটা পরিষ্কার হলো। আর এখন সবাই শুতে গেছে, আমি ফ্রেশ হয়ে, তো এখন বাস এডিটিংটা করবো, তারপর ঘুমাবো। আজকে এডিটিংটা করেই ঘুমাতে হবে, কালকে হবে না। তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে। গুড নাইট।